হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে আমি শেয়ার করব। সেটা হচ্ছে যে 9533 যে প্যানেলে যে কালকে হাইকোর্টে অর্থাৎ পর্ষদ সভাপতিকে ডেকে পাঠানো হয়েছিল যে বিষয়টা নিয়ে, যে যারা এনআইএস থেকে ডিগ্রি করেছিল এবং 2022 স্টেট কোয়ালিফাইড করে চাকরির জন্য যারা ইন্টারভিউ দিয়েছিল, অর্থাৎ 2017 যেটা প্যানেলটা, সেখান থেকে কিন্তু 9500 যে 33 সেখানে কিন্তু তারা কোয়ালিফাই করে এবং 11 জনকে তারা কিন্তু বিষয়টা নিয়ে যখন পর্ষদের কাছে বলে যে আমাদের এনআরএস রয়েছে, সাথে সাথে বিএড ডিএড দুটোই ডিগ্রি, বিএড ডিএড বা এনআরএস এবং ডিএড ছিল, তারা কিন্তু বলে যে আমাদের এই দুটো ডিগ্রি থাকার জন্য এবং আমাদের প্রথমে যেহেতু যেটাতে বেশি নাম্বার ছিল সেটা দিয়ে আমরা তো তখন কিন্তু পর্ষদ সভাপতি বলেন যে এখন এই মুহূর্তে যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, এনআরএস এবং বিএড বাদ দিয়ে দেয়, সেই জন্য তাদেরকে কিন্তু এই প্যানেলের মধ্যে কিন্তু নাম তোলা হয়নি বা নাম ডাকা হয়নি বা তাদেরকে চাকরি দেওয়া হয়নি। তো এই নিয়ে কালকে কিন্তু মামলা ছিল এবং তারা মামলা করে, যেখানে ফিরদৌস শামীম স্যারের সহায়তায় কিন্তু রাজাশেখর মান্থার বেঞ্চে আর কি স্যারের কলকাতা হাইকোর্টে কিন্তু এই মামলা দায়ের করা হয় এবং কালকে তার শুনানি ছিল। তো এই সমস্ত বিষয় আমি আজকে তোমাদের ভিডিওতে জানাবো। তার আগে বলবো, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নোটিশ এবং যারা WB টেট ইন্টারভিউ 2022-এর প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো। ওখানে WB টেট 2022 ইন্টারভিউ রিলেটেড প্রায় 60+ ক্লাস করানো রয়েছে। আর প্রত্যেকটা ক্লাসের PDF তোমরা আমার দ্য ওয়েব এডুকেশন টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো। সাথে সাথে বলবো, WB টেটের জন্য দুটো বই আমি পাবলিশ করেছি। একটা হচ্ছে ইন্টারভিউ রিলেটেড বুক, আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ও সাথে সাথে 23 জেলার সম্পূর্ণ তথ্য। তো এই দুটো বুক সম্পর্কে বিস্তারিত জানার জন্য এবং বইগুলো বাই করার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তো দেখো, যেটা হচ্ছে প্রাথমিকে 9500 প্যানেল মামলা নিয়ে কালকে হাইকোর্টে কিন্তু একটা বিচার ছিল। এই বিচারে কী রায় দিল কলকাতা হাইকোর্ট পর্ষদ সভাপতিকে সেটা জানবো। আবার কি বিপাকে পড়তে চলেছে 9533 প্যানেল 2022 স্টেট ইন্টারভিউতে, এর কোনো প্রভাব পড়বে কি, এই সম্পর্কিত বিশেষ তথ্য আমরা জানব। তো তোমরা সকলে জানো, কালকে যেহেতু মামলাটি ছিল, মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু রাজশেখর মান্থার স্যারের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয়, যেখানে কিন্তু পর্ষদ সভাপতি নিজে এই যে হাইকোর্টে যাওয়ার তিনি কিন্তু যেতে পারেননি। তিনি ভিডিও কনফারেন্সে অর্থাৎ ভিডিও কলের মাধ্যমে এই বিষয়টি নিয়ে জানান, যেখানে পর্ষদের থেকেও কিন্তু বিচারপতি ছিলেন আর কি। তো এখানে কিন্তু বলা হয় উকিল ছিলেন। এখানে কিন্তু বলা হয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে তাদের যেহেতু দুটো ডিগ্রি ছিল, এনআইএস এবং বিএড বা ডিএড, এই দুটো ডিগ্রি থাকার জন্য তাদের যেটাতে বেশি মার্কস ছিল, সেই হিসাবে কিন্তু এই 11 জন যে পিটিশনার তারা কিন্তু বলেন যে আমাদের সেই মুহূর্তে কোনো নোটিশ ছিল না যে এনআইএস বাদ যাবে কি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকবে। সেই হিসেবে তারা কিন্তু ফর্ম ফিল আপ করে টেট পরীক্ষা দেয়, কোয়ালিফাইড করে প্যানেলে নাম আসে, ইন্টারভিউ দেয়, কিন্তু তারপর যখন বানানো হয় পর্ষদে, সেই মুহূর্তে কিন্তু এনআইএসকে বাদ দেওয়ার একটা পরিকল্পনা ছিল বলে তখন তাদেরকে ইন্টারভিউর পর কিন্তু চাকরি দেয়নি। পরবর্তী ক্ষেত্রে তোমরা সকলে জানো যে সুপ্রিম কোর্টে রায় দেয় যে 18 মাসের যারা এনআইএস কোর্স করেছে তারাও কিন্তু প্রাথমিকের জন্য এলিজেবল। বিভিন্ন ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া রয়েছে সেখানে কিন্তু এনআইএসকে সম্পূর্ণভাবে বৈধ করা হয় বা এলিজেবল করা হয়। তার জন্য কিন্তু এই যে এনআইএস করা যে 11 জন পিটিশনার তারা কিন্তু আবার হাইকোর্টে মামলা দায়ের করে ফিরদৌস শামীম স্যারের সহায়তায়, এবং যেটি রাজশেখর মান্থার স্যারের বেঞ্চে কিন্তু এই কালকে শুনানি হয়। শুনানির ক্ষেত্রে পর্ষদ সভাপতিকে বলা হয় যে আপনারা এনাদের নিয়োগ কবে দেবেন, বা এনাদের তাড়াতাড়ি কিন্তু একটা প্যানেল পাবলিশ করে রাত্রের মধ্যে, অর্থাৎ কালকে রাত্রের মধ্যে কিন্তু প্যানেল পাবলিশ করে কিন্তু এনাদেরকে চাকরি দিতে হবে। তখন পর্ষদের থেকে যে উকিল ছিলেন তিনি বলেন যে এই মুহূর্তে কোনো কিন্তু আমাদের কাছে ভ্যাকেন্সি নেই, যা ভ্যাকেন্সি রয়েছে সেটা 2022 মামলার যে 5% সে তাদের জন্য কিন্তু রাখা হয়েছে, এবং এই যে রাখা হয়েছে যে 5%-এর জন্য সেটা কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয়। তাই এই মুহূর্তে কোনো ভ্যাকেন্সি না থাকায় আমি এনাদেরকে বা তাদেরকে কোনো চাকরির জন্য কিন্তু প্যানেল পাবলিশ করতে পারছি না। এবং এর সাথে সাথে গৌতম পাল মহাশয়বাবু পর্ষদ সভাপতি তিনিও কিন্তু ওনার উকিলের সাথে কিন্তু সহায় দিয়ে বলেন যে হ্যাঁ, এই মুহূর্তে কোনো কিন্তু ভ্যাকেন্সি নেই।
যদি পরবর্তী ক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি আসে অবশ্যই তাদেরকে কিন্তু সেই আপডেটের মতো নিয়োগ করা হবে, এবং বর্তমানে যেহেতু আপডেট ভ্যাকেন্সি নেই তাই দিতে পারছি না। তখন কিন্তু হাইকোর্ট থেকে জানানো হয় রাজশেখর মান্তা স্যারের তরফ থেকে যে আমি এখন দিতে বলছি না, কিন্তু প্যানেল আপনি পাবলিশ করতে পারেন এই মুহূর্তে। এদের নাম লিস্ট প্যানেলে পাবলিশ করুন। যদি এনারা যদি সেই ক্রাইটেরিয়া যে ফুলফিল, যে তারা যে মার্কস তারা কোয়ালিফাই করছে কি না, কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, সমস্ত কিছু তাদের যদি ক্রাইটেরিয়া ফুলফিল হয় তাহলে তাদের নাম কিন্তু আজ রাত্রের মধ্যে কিন্তু পাবলিশ করতে হবে। তো এখন মূল প্রশ্ন হচ্ছে যে 5% এই 9533 এই মামলা তো বিপাকে রয়েছে প্যানেলে, সাথে সাথে 2022 স্টেট ইন্টারভিউ যারা দেবে আর কি পরবর্তী ক্ষেত্রে তাদের কি কোনো প্রভাব পড়বে? তো এক্ষেত্রে বলা চলে আমার দিক থেকে আমার এজামশন অনুসারে যে হ্যাঁ পড়তে পারে। কারণ যে সমস্ত অ্যানাউন্সরা 2017-তে টেট কোয়ালিফাইড করে ইন্টারভিউ দিয়েছে, প্যানেলে নাম থাকা সত্ত্বেও চাকরি পায়নি, এবং যেহেতু পর্ষদ থেকে জানানো হয়েছে যে তাদেরকে এই মুহূর্তে কোনো ভ্যাকেন্সি না থাকায় নাম লিস্ট পাবলিশ করা হচ্ছে না, পরবর্তী ক্ষেত্রে তাদেরকে চাকরি দেওয়া হবে। তো তখন কিন্তু দেখা যাবে যে 2022 স্টেটের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির সাথেই কিন্তু তাদেরকে ইনক্লুড করবে। এতে কি দেখা দেবে না, এতে 2022 স্টেটের যে ভ্যাকেন্সি ইন্টারভিউর জন্য বার হবে তাতে যদি তারা যুক্ত হয়ে যায় যে 9533 প্যানেলের মধ্যে থেকে, তাতে কিন্তু 2022 স্টেটের ভ্যাকেন্সির সংখ্যাটা কমে যাবে। অর্থাৎ যারা পিটিশনার রয়েছে এনআরএস থেকে তারা কিন্তু চাকরি করবে, তাদের যেহেতু ইন্টারভিউ হয়ে গেছে প্যানেলের নাম আছে তারা চাকরি করবে, এবং এতে 2022 স্টেটের যে ভ্যাকেন্সির সংখ্যা সেটা কিন্তু কমতে পারে। তো দেখা যাক কি হয়, পর্ষদ থেকে কি ব্যবস্থা নেয়, কি পদ্ধতি অবলম্বন করে তারা ভ্যাকেন্সি পাবলিশ করবে, কত ভ্যাকেন্সি দেবে 2022 স্টেটদের জন্য, যারা এনআরএস থেকে যারা ডিএলএড করেছে তাদের জন্য কিভাবে, যে 11 জন বা পরে যে 40 জন কালকে উপস্থিত ছিল তাদের কিভাবে কোন ভ্যাকেন্সি থেকে তাদেরকে নিয়োগ করবে, এই সমস্ত তথ্য পরে কিন্তু জানা যাবে কিছু রায় এলে বা কিছু খবর এলে। তো এই ভিডিওটা এই মুহূর্তে কিন্তু তোমাদের এই জন্যই জানানো হলো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করো, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নোটিশ তোমরা পেয়ে যাবে। আর সাথে সাথে বলবো ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সকলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। কারণ প্রত্যেকটা ডাব্লিউবি টেট ইন্টারভিউ যে ক্লাস করানো হচ্ছে 2022-এর জন্য সেগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। আর দুটো বই পাবলিশ করার যে সম্পূর্ণ নিয়ম তথ্য রয়েছে সেটাও কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যদি মেসেজ করো বা কমেন্ট করো সেখানে কিন্তু তথ্যগুলো তোমাকে শেয়ার করে দেওয়া হবে। তো অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং সাবস্ক্রাইব করো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।